সংসারের স্বাদ আমার ঘুচে গেছে বেহাই ঠাকুরপো। এবার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি দেশের কাজ করব। আমি কি দেখলাম? কাকে দেখলাম আমি? কোন আশালতা? কোন আশালতাকে দেখলাম আমি? মুখে হাসি নেই, চোখে কান্না নেই, ভাবলেশহীন এক পাষাণ প্রতিমা। আমি কি করলাম? আমি কি করলাম? আমি বিনোদিনীকে কেন ফিরিয়ে দিলাম? কেন ফিরিয়ে দিলাম বিনোদিনীকে? কেন কেন কেন? আজকে আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য মহিন্দার পরিবারটা ছাড়খাড় হয়ে গেল। আজকে মা আমার কারণে শয্যা নিয়েছে। বিনোদিনীকে আমি বুঝতে এত ভুল করলাম। যে নারীর মনে এত প্রতিশোধ স্প্রিয়া, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? কি করে? কি ক্ষতি করেছিল ওই সরল সোজা আশালতা? একটা ফুলের মতো মেয়ের জীবন তুমড়ে মুচড়ে রেখে দিল। একটা কচি মেয়েকে এক নিমেষে টেনে হেঁচড়ে জীবনের নির্মম সত্যির সামনে দাঁড় করিয়ে দিল। তুমি কোনোদিনও সুখী হতে পারবে না বিনোদিনী, কোনোদিনও না। যে সংসার, যে স্বামী সুখের আশায় তুমি এই নোংরামিটা করলে, সেটা তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না। আশালতা যা বলেছে সে সব রাগের কথা। মাও যা যা বলেছে অভিমান থেকে বলেছে। মহিন্দা ফিরে এলেই সবাই সব রাগ অভিমান সব ভুলে যাবে। আমি এত সহজে হাল ছাড়ব না। এই সংসারের নুন খেয়েছি আমি। এই সংসার আমাকে অনেক দিয়েছে। এই সংসার আমার। এই সংসারে আমি খুশি ফিরিয়ে আনবই। মহিন্দা, তুমি যেখানেই থাকো ফিরতে তোমাকে হবেই। এই বিহারী আজ এই ঘরের তলায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে, এই বিহারী তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে। বিনোদ বলছি যে ধূপ আছে? আসলে মশা কামড়াচ্ছিল, একটু ধূপ জ্বালিয়ে দিলে ভালো হতো। হাতের কাজটা সেরে নি, তারপর আমি গিয়ে জ্বালিয়ে দেবো। কি ব্যাপার, আমার বিনোদ কি আমার উপর খুব রাগ করেছে? রাগ? না না, রাগ অভিমান এসবের সময় আমার নেই। আপনি জমিদার বংশের সন্তান, রাগ তো আপনার এক চিটিয়া অধিকার। দেখো বিনোদ, আমার ভুল হয়ে গেছে, আমি মেনে নিচ্ছি। ওইভাবে খাবার ফেলে উঠে যাওয়াটা আমার উচিত হয়নি। আমি কথা দিচ্ছি অমনটা আর কখনো করব না। এবার তো রাগটা ঝেড়ে ফেলো। বিনোদ, এমন গোমরা মুখ করে থেকো না, এটাকে আমার মোটেও দেখতে ভালো লাগে না। একটু হাসো। এ কি করছেন? ছাড়ুন, আমার অনেক কাজ পড়ে আছে। না, এতদিন পর তোমাকে নিজের মতো করে কাছে পেয়েছি, এত সহজে তো আমি তোমায় ছাড়বো না। ছাড়ুন মহেন্দ্রবাবু, সারাদিন আমাদের অনেক শারীরিক মানসিক ক্লান্তি গেছে। বড্ড ক্লান্ত লাগছে আমার, রাত হয়ে গেছে। আপনার বিছানা আমি করে দিয়েছি, যান গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো এত তাড়াতাড়ি? যা, আমি তো ভেবেছিলাম আজ সারা রাত জেগে আমরা গল্প করব। আচ্ছা বিনোদ, তুমি বলো, কতদিন হয়ে গেছে আমরা গান, কবিতা, গল্প এসব নিয়ে কথা বলি না? না না, ওসব আজ হবে না। আমার আজ খুব ঘুম পেয়েছে। অগত্যা, কি আর করার,
বেশ, চলো যাই ঘুমিয়ে পড়ি। আমি ঘরে যাচ্ছি, তুমি হাতের কাজ ছেড়ে এসো। আপনি যান, আমি গিয়ে ধূপ চালিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তার আগে এই ঘরে বিছনাটা সেরে নিই আমি। এ কি বিনোদ, এই ঘরের বিছানা তা আবার মাটিতে কেন? কে শোবে এখানে? আমি। তোমার ওই গুণদর ছেলে আর ওই নষ্টা বেদবা কাল রাতে চুপি চুপি বাড়ি ছেড়ে পালিয়েছে। মা, এই শরবতটুকু খেয়ে নি। না বৌমা না, আমার ভালো লাগছে না। আর ও শরবত আমার গলা দিয়ে নামবে না। তা বললে কি করে হয় মা? সকাল থেকে আপনি কিচ্ছুটি মুখে দেননি, এবার এবার এটুকু আপনি খেয়ে নিন। আমার সোনার সংসারটা টুকরো টুকরো করে মইন বাড়ি ছেড়ে চলে গেল, আর তুমি বলছো শরবত খেতে? না বাবা, পারবো না। এইটুকু না খেলে যে আপনার শরীরটা খারাপ করবে মা। খারাপের আর কি বাকি আছে গো বৌমা? ওই মেয়েটা যে আমার সবকিছু শেষ করে চলে গেছে, এত বড় পাপিষ্টা। ঘরে লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে দিয়ে মহিন কিনা বেদবার সঙ্গে চলে গেল। এ ঠাকুর, এখন আমি কি করে বলো দেখি? মা, যা হয়ে গেছে তা নিয়ে আপনি এখন আর কেন ভাবছেন? ভাববনে ভাববনে আমি ভাববো না তো কে ভাববে গো বাবা? কে ভাববে? দুজনে মিলে এত বড় পাপ কাজ করলে ভগবান সইবে না গো, সইবে না। এই মায়ের অভিশাপ ওদের লাগবে, ওদের ভালো হবে না কখনো। মায়ের অভিশাপ পিতা যাবে না, ওদের সর্বনাশ হবে। মা, নিজের ছেলেকে কেন এরকম সাপ সাপান্ত করছেন? সাপ সাপান তো করবো না তো কি করবো বলো দেখি? মহিন তোমাকে ছেড়ে দিয়ে ওই বেদবার সঙ্গে চলে গেল। কি পাপ করেছিলে তুমি বলো দেখি? আর দুদিন বাদে তোমার কোল আলো করে এই সংসারের বংশধর আসবে, আর এই সময় তোমাকে ফেলে রেখেও চলে গেল। ওই সব সে রূপে ভুলে চলে গেল। ওনাকে তো জোর করে আটকে রাখা যাবে না মা। উনি যা ভালো বুঝেছেন উনি তাই করেছেন। এসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই স্বামীকে ধরে রাখতে পারলি না? মা, জোর করে কি কারো মন পাওয়া যায়? সে যাতে শান্তি পায় তাই করুক না। ওরে অলক্ষ্মী, এসব তুই কি বলছিস? কি স্বামী বাড়ি ছেড়ে চলে গেল, তো দুঃখ হচ্ছে না? দুঃখ করে আর কি করব মা? ছি 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 ছি, এই জন্যে মহিন বাড়ি ছেড়ে চলে গেছে। স্বামীর জন্য মনে কোনো টান না থাকলে কোনো স্বামী সংসারে থাকবে কেন? তুই আমার সংসারটাকে ছারখার করেছিস, সর্বনাশ করেছিস। তাহলে তোর এত ছিল রে মা, এই জ্বর এখন কি করবো আমি? সবে এসে মুখ পুড়ি মা, মা,
তোর হাতে আমি জল খাবো রে, মরে গেলেও জল খাবো রে। তুই চলে যা এখান থেকে, চল চলে যা, চলে যা তুই। আপনি আপনি একটু শান্ত হন মা, একটু শান্ত হন। তুই চুমি রে, আমাকে চুমি রে, তুই এখান থেকে চলে যা। সব বলিস, তোর মুখ আমি দেখতে চাইনি, তুই চলে যা। মাসি মাসি কি হয়েছে? দেখো না মাসি, মা কেমন যেন করছে। দিদি, দিদি, তুই কেন দাঁড়িয়ে রয়েছিস? বিহারিকে গিয়ে খবর দেখে কিরে। মানে কি বলছো তুমি বিনোদ? আমি ওই ঘরে নরম গদি দেওয়া বিছানায় শোবো আর তুমি তুমি এখানে মাদুর পেতে মাটিতে শোবে? না না, তা কি করে হয় বিনোদ? দেখো, তোমার মাটিতে শোয়ার অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে যে। আমি তো একটু আগেই বললাম আমার কোনো কষ্ট হবে না, আমি যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি। যান, আপনি যান, শুয়ে পড়ুন, আমার জন্য ভাবতে হবে না। বিনোদ দেখো, এবার কিন্তু তুমি গোয়ার তুমি করছো। গোয়ার তুমি রাখো আর চলো আমার সাথে, চলো ঘরে। আমাকে জোর করবেন না মহেন্দ্রবাবু, আমি আপনার সাথে এক ঘরে রাত্রিবাস করতে পারবো না। আমাকে পাপে ভাগে করবেন না মহেন্দ্রবাবু। কি? তুমি তুমি আমার সঙ্গে রাতে ঘুমোতে পারবে না? বিনোদ কি বলছো? বিনোদ, আমরা দুজন একসঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি, দিয়ে এই বাড়িতে উঠেছি, সেটা তোমার পাপ বলে ঠেকছে না, অথচ একসঙ্গে রাত্রিবাস করলে সেটা পাপ হয়ে যায়। আর এই কথাটা তুমি এত রাত্রিরে আমায় বলছো? আর তাছাড়া পাপ পুণ্য নিয়ে তুমি কবে থেকে মাথা ঘামাতে শুরু করলে শুনি? পাপ পুণ্যবোধ নিজের নিজের মানসিকতার ব্যাপার মহেন্দ্রবাবু। যেটা আপনার কাছে পাপ মনে হচ্ছে সেটা আমার কাছে পাপ নাও মনে হতে পারে, আর যেটা আমার কাছে পাপ মনে হচ্ছে সেটা আপনার কাছে পাপ নাই মনে হতে পারে। ঠিক আছে বিনোদ, আমি 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 তর্কের খাতিরে মেনে নিলাম যে আমার সঙ্গে রাত্রিবাস করাটা তোমার কাছে পাপ বলে মনে হচ্ছে, কিন্তু তার জন্য তো একটা যুক্তি থাকবে নাকি? কোন যুক্তিতে তুমি এটাকে পাপ বলছো আমায় বলতে পারো? পুরুষ আর নারীর সম্পর্ক অনেকটা ঘি আর আগুনের মতো। একজন বিবাহিত পরপুরুষ আরেকজন বিবাহিত পরনারী যদি একসাথে রাত্রিবাস করে তখন কি কি ঘটতে পারে আপনি জানেন না? আর জেনে শুনে আমার কাছে যুক্তি চাইছেন? স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে রাত্রিবাস করলে তাকে কি বলে আপনি জানেন না? জানেন না আপনি? তাকে রক্ষিতা বলে। বাহ, চমৎকার চমৎকার বিনোদ, তুমি তো এমন ভাব করছো যেন তুমি ধোয়া তুলসী পাতা, যেন আমি তোমাকে কোনোদিন স্পর্শ করি। তা হঠাৎ এই মাঝরাত্রিরে বুঝি তোমার বোধোদয় হলো? হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। বোধোদয়টা আমার একটু পরেই ঘটেছে। এখন আমি বুঝতে পারছি আপনার স্বার্থটুকু চরিতার্থ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, আর সেটুকু মিটে গেলে আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আমি সস্তা মেয়ে মানুষ নয় মহেন্দ্রবাবু, আমাকে চাইলেই পাওয়া যায় না। আমার যথাযথ সম্মান দিয়ে তবেই আমাকে পাওয়া যায়। বিনোদ, বিনোদ, আমি তোমার জন্য আপনজন ছেড়েছি, নিজের মা, স্ত্রী, সংসার সবকিছু ছেড়েছি, কিন্তু তবুও তোমাকে মাথায় করে রেখেছি। এরপরও আর কি চাও তুমি? সিঁথির সিঁদুর, স্ত্রীর অধিকার পারবেন আমাকে দিতে? যদি দিতে পারেন তবেই আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসবেন। বিহারিদা, ও বিহারিদা। সমু, কি হয়েছে কি? কি ব্যাপার সমু? এরকম সাবধানতা কিসের জন্যে? বিহারিদা, আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। বিয়ের দিন আমি তোমার কাছে মুখ না খুলে এক মস্ত বড় বিপদে বাড়িতে ডেকে এনেছি। নরক হয়ে গেছে আমার জীবনটা বিহারিদা, আমি এক দণ্ড শান্তি পাচ্ছি না। কিন্তু আর না, আমি আর সহ্য করব না।
তুমি দেখে নিও বিহারীদা, এখন থেকে আমিও প্রতিবাদ করব। শোনো, সেসব যা হওয়ার হয়ে গেছে। তোমার এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। এখন কি সমস্যা সেটা বলো। বিহারীদা, দাদা বাড়িতে নেই, কবে ফিরবে? আদৌ ফিরবে কিনা আমরা কেউ জানি না। এদিকে বড় মা বিছানায় পড়েছে, আর বুকের ব্যায়াম হলে নাকি মানুষ বাঁচেনি। ও বিহারীদা, আমাদের সংসারের কার কোন নজর পড়লো বলো তো? সমো, সমো মহিলা ফিরে আসবে, খুব শিগগিরই ফিরে আসবে। আর তুমি দেখো, মহিলা ফিরে এলে মা সুস্থ হয়ে যাবে। কিন্তু তার আগেই তো সব চারকার হয়ে যাবে বিহারীদা। দাদাকে তোরা পথে বিক্রি করে ছাড়বে। বিহারীদা, অন্যায়, এ জোর চুরি। আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। আমি কোনোদিন এটা সহ্য করবো না। কিন্তু আমি কি বা করবো বিহারীদা? কতটুকুই বা ক্ষমতা আমার? ওরা দাদাকে সর্বশান্ত করে দেবে বিহারীদা, সর্বশান্ত করে দেবে। সমো, কি হয়েছে? কার কথা বলছো তুমি? কি বলছো? কে মহিলাকে ঠকাবে? কে কার কথা বলছো বলো? ও বিহারীদা, আমি হাত জোড় করছি, তুমিই পারো, একমাত্র তুমিই পারো এই বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করতে। নইলে মা আর মামা বাবু এই পরিবারের সর্বনাশ করে ছেড়ে দেবে। সমো, তুমি যদি পরিষ্কার না বলো আমি কিছু বুঝতে পারবো না, খুলে বলো। বিহারীদা, আমি না দাদাকে আমার প্রাণের চোখ বেশি ভালোবাসি, তাই আমার চোখের সামনে কেউ আমার দাদার ক্ষতি করবে এটা আমি কখনো সহ্য করবো না। তুমি জানো কি হয়েছে? মা বাবু জাল দলিল বানিয়েছে, মা কেউ নিজের দলে নিয়েছে, বড় মাকে দিয়ে টিপছাপ দিয়েই নেবে বলে। শোনো, এসব কি বলছো তুমি? এসব কি বলছো? তোমার মা, তোমার মা বাবু, কাদের কথা বলছো তুমি? কাদের কথা? সেইটাই তো দুঃখের বিষয় বিহারীদা, এরা আমার পরিবারের লোক। এটা ভাবতে আমার ঘেন্না করছে। ও বিহারীদা, তুমি দেখো, গুনাহ করেও যেন এইসব কথা কেউ টের না পায়। কাকাবাবু জানেন? না, বাবাকে ওরা জানাবে না বলে ঠিক করেছে। খুব সাবধানে থাকতে হবে, এদের হাতে নাতে ধরতে হবে, নইলে কিচ্ছু প্রমাণ করা যাবে না। বিহারীদা, সুমন, তুমি একটু ওদিকে যাও, ওদিকে আমি উঠান। বিহারীটা করবো। মা মা খুব চেঁচামেচি করছেন, আমাকে কিছুতেই সহ্য করতে পারছেন না। আমার উপর খুব রেগে আছেন, দেখলেই রেগে যাচ্ছেন। মাসি কত করে বলল মাকে চুপ করতে, কিন্তু কিছুতেই মা চুপ করছেন না। সে কি, এভাবে তো মায়ের শরীর আরো অবনতি হবে। এভাবে মাকে বাঁচানো যাবে না। এখন কোনো রকম ভাবে মায়ের মনে চাপ দেওয়া যাবে না। তুমি এক কাজ করো, তুমি আপাতত যেও না, কাকিমাকে থাকতে দাও। না না বিহারীটা করবো, উনি এ বাড়িতে নেই। এখন আমিও যদি মায়ের কাছে না যাই তাহলে যে মা খুব কষ্ট পাবেন। আমি জানি মা যতই মুখে রাগ করুন, আমি জানি মা মনে মনে খুব দুঃখ পাচ্ছেন। বৌঠান, তুমি তো যাবে না মায়ের ভালোর জন্যে। এখন মায়ের সুস্থ হওয়া দরকার, দুটো দিন যেতে দাও। আর এখন মাকে আপাতত ঘুম ওষুধ দেওয়া দরকার, মায়ের ঘুম দরকার। তুমি এক্ষুনি যাও, আমি আসছি। সমু, 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 তুমি আজকে অনেক বড় মনে পরিচয় দিয়েছ। তোমার উপর আমার গর্ব হয়। আমি কথা দিচ্ছি,
মহিন্দার কেউ কোনো ক্ষতি করবে না। আমি ক্ষতি হতে দেব না, আমি কথা দিচ্ছি। বেয়ার না